6 দিন থই থই পানির নিচে ডুবে আছে সুনামগঞ্জ। ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, এমনকি উঁচু কবরস্থানও পানিতে তলিয়ে আছে। এমন পরিস্থিতিতে কারো মৃত্যু হলে তার লাশ দাফনেরও কোনো উপায় নেই। তবে গতরাত থেকে মূল সড়কের পানি কিছুটা নেমেছে। তবে পৌর শহরের সব সড়কেই এখনো হাঁটু অথবা কোমর পানি রয়েছে। অন্যদিকে মৌলভীবাজার, নেত্রকোনা ও গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। বন্যা কতটা ভয়ঙ্কর, কতটা নিষ্ঠুর হতে পারে তা ইব্রাহিম মিয়ার থেকে আর কেউ ভালো জানেন না। তার বাবা আশরাফ আলী মারা গেছেন গত শুক্রবার, কিন্তু সব জায়গায় বন্যার পানি থাকায় বাবার লাশ দাফন করতে পারেননি। তাই পলিথিন পেঁচিয়ে বাক্সবন্দি করে বাঁশের উপর বেঁধে রেখেছেন। পারতেন বানের পানিতে ভাসিয়ে দিতে, কিন্তু যে বাবা তাকে আঁকড়ে রেখেছিলেন এতটা বছর, সেই বাবার লাশ ভাসিয়ে দেওয়ার সাহস হয়নি তার। তাই অপেক্ষা করছেন কখন পানি নামবে। জানাজা পইরা পানির উপরে জানাজা পইরা আমরা লাশটা আপাতত কফিনে কইরা কবরস্থানে রাখছি। এখনও মাটি দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। তো আমার আব্বার লাশটা নিয়ে আমরা একদম পুরাপুরি অসহায় আমরা পইরা রয়েছি। এখন দেখা যাক আল্লাহর রহমতে যে পানিটা শুকায়া যায়, তারপর আমরা একটা মাটি দেওয়ার একটা ব্যবস্থা করবো আর কি। আর যারা বেঁচে আছেন তাদের জীবনও দুর্বিষহ। খাবার নেই, পানি নেই, তলিয়ে রয়েছে মাথা গোজার ঠাইটুকুও। মূল সড়ক থেকে পানি নামতে শুরু করলেও এখনই কেউ ফিরতে পারছেন না নিজ ঘরে। জেলার প্রায় 30 লাখ মানুষের এখন একই অবস্থা। আমরা যে সর্বহারা হয়ে উঠছি, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যানকে আমরা দেখছি কারণ আমরা প্রত্যেকটা ইউনিয়নে বাড়ি বাড়ি খাওয়া পৌঁছে দিচ্ছি। আমরা প্রায় 20,000 প্যাকেট শুকনা খাবার আমরা আগামী 2 দিনের মধ্যে আমরা বিতরণ করব। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে পানি নেমে যাওয়ায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও প্রান্তিক কৃষক। তবে মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা কবলিত এলাকার অধিকাংশ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। পানিবন্দী রয়েছে লাখো মানুষ। জামালপুরেও প্রতিদিনই পানি বাড়ছে, বন্ধ রয়েছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়া সহ সব নদ নদীর পানি বেড়েছে। অনেক পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এদিকে কুড়িগ্রাম ও লালমনিরহাটে ধরলা নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও ডুবে রয়েছে রাস্তাঘাট। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।